আমার এক বইনে এদিকে আগে খুব খুশি আছিল আমার উপরে, যেই পালাটা লইছি বেজার হয়ে গেছে। আমার করার কিছু নাই, বাতি যায় দুধ লইয়া বাজারে যায়, রাস্তায় চাচার লগে দেখা, কিরে চাচা বাতি যা দুধ লইয়া কই যাস? কয় চাচা বাজারে বেচতে। কয় কত কইরা? কয় 8 আনা শের। কয় 2 শের দে। 3 শের দিয়া 2 শেরের দাম লইয়া বুঝাই দিয়া বাতিজা জায়গা আর ডাক দিয়া মারছে এক থাবর। বাটপারি এই বয়সে 3 শের দুধ দিয়া তুই 2 শের বুঝে পয়সা লইয়া যাইতাছ। আর মানুষ তো জমায়ে গেছে। ওই মিয়া এই বাচ্চাটারে মারলা কেন? এই বাচ্চাটারে মারলা কেন? তো বেটায় কয় আমার ভাতিজা শাসন করলাম, আর সেমরায় কয় আমার লাগে না কিছুই, আমারে ভাতিজা বানাইছে এ মারিয়া। উত্তম মাধ্যম চাচারে দিয়া মানুষ গেছে গাহনে চাচায় জিগায়, খিরে ভাতিজা তুই আমি যে তোর আপন চাচা না করলি কেন? কয় চাচা আপনই যদি হইবা তাইলে 1/2 শের দুধ নাইলে কম দিছি, এর লেগে ভাতিজারে থাপড়াইবা। এনে চাচায় কয় ভাতিজা কাইজা গেছে লাগিয়া, তুই যে আমার ভাতিজা এটা তখন খেলা ছিল না, এখন বোন কাইজা লাগিয়া গেছে, আমনে যে আমার বোন লাগে না আমার খেলা ছিল না। দেখেন একটার বেশি বিয়া করছেন, 2-1 আসেননি, থাকলে আতু ডান। এই যে ওই যে ফাঁকে ফাঁকে বহুত আতুটা গেছে। আচ্ছা একজন মহিলা আতুডাইয়া দেখান তো 2 জন স্বামী এক লগে রাখতেছে নাই, একটাও নাই। আচ্ছা কোন আমরা এক লগে 4 জন বিবি রাখতে পারি, পারি কিনা? কিন্তু মহিলারা এক লগে 4 স্বামী রাখতে পারে না, কি পারে? তাহলে যারা এক লগে 4টা রাখতে পারে হের লগে এই একটা আলি কি কাজটা করব? এই এই পিচ্ছি এই এই স্বামী স্ত্রী এক বিছানায় শুয়ে থাকে, থাকে কিনা? এই স্ত্রী বিছানা ছাইরা উঠার আগে 4টা কাম কইরা যদি বিছানা না ছাড়ে তাইলে সারাটা দিন 4 জন ফেরেশতা অভিশাপ করতে থাকে, তুই জাহান্নামে যা, তুই জাহান্নামে যা, তুই জাহান্নামে যা। এই কি 4টা কাম স্বামীর বিছানা ছাইরা উঠার আগে করতে হয়? এই কাম 4টা আজকে আমি জানতে চাই। বিষয়টা হলো আমাদের শাহ আলম সরকার ভাই, আপনি নিজে পুরুষ, ঠিক আছে, আপনার পুরুষের যে গুণ সেই গুণগুলো আপনি তুলে ধরবেন, তাহলে আপনার কাছ থেকে আমরা কিছু শিখবো, যারা পুরুষ এখানে আছে তারা কিছু শিখবে। কিন্তু আপনি নিজের লেখা একটা গান গাইলেন, গানের মধ্যে লেখছেন পুরুষের সাথে এই পুরুষ হলো সারা জীবন, আপনি হলেন আদি যুগের ডিজিটাল বয়াতি, আপনি হলেন আমাদেরকে কিছু শিক্ষা দিবেন। কিন্তু আপনি যদি এই সমস্ত কথা তো বহুত আগে শুনছি, যখন এই দোহারি করতাম উস্তাদের সাথে সাথে যেতাম তখন এই সমস্ত কথা শুনছি। এই এখনো যদি এগুলা শুনতে হয় তাহলে আর আপনি ডিজিটাল বয়াতি এলেন কইতে? পানের থেকেই চুন খসলে উষ্টা মারে, উষ্টার দিন আছে নাকি? এখন নারী নির্যাতন মামলা দিয়া দিলে 14 গোষ্ঠী জেল খাবে একদম। কারে কি কয়? কয় পুরুষের লাগে পাল্লা। আরে দূর, আপনারা তো পুরুষই মনে করি না। আপনি আমারে কি মনে করছেন? কয় পুরুষের লগে পাল্লা। পুরুষ হলো তিনি যিনি আমাদের
সৃষ্টি করেছেন, যিনি সকল সৃষ্টির মূল, তিনি হলো পুরুষ। আর দুনিয়াতে আমরা যারা আছি সবাই হলো নারী। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার 13 জন মতান্তরে 14 জন স্ত্রী ছিল। তিনি তার স্ত্রীরা যখন মন বাসনা করত, তিনি তখনই তা পূরণ করত। তিনি আল্লাহর নবী, তিনি যা করেছেন, তিনি যা দেখাইছেন, এটা সাধারণ মানুষের পক্ষে এটা করা সম্ভব না, এটা বলাও যাবে না। যখন আমার নবীর আমলে একজন পুরুষের সাথে একজন নারীর বিবাহ হইতো, একটা পুরুষ একের অধিক বিবাহ করলেও একটা নারী কখনো একের অধিক বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারে নাই। এই নীতিটা যদি আমার নবীর আমল থেকে আসতো, তাহলে একজন মেয়ে 4টা কেন এমন 10-12টা পুরুষ রাখলেও সমস্যা হইতো না। কারণ যেটা আমরা তো মুসলিম, শরীয়তের মধ্যে যাহা নাই সেটা আমরা করতে পারি না, নারী করতে পারে না। এখন কি বলবো, বললে তো অনেক কথা চলে আসে। শালম সরকার জোয়ান জান একটা পোলা, তার আবার 80 টাকার তোলা, রঙ্গ রস কইরা বাজার দিয়ে হাইটা যায়, দিন তারিখ ঠিক হইছে অমুক দিন শালম সরকারের বিয়া। বন্ধুদেরকে কয়, বন্ধুরা সুন্দর একটা মাইয়া দেখা আমার বাপে আমারে বিয়া করাইতাছে, আগামী শুক্রবার তোমরা সবাই রেডি থাইকো। বন্ধু বান্ধব নিয়ে শালম সরকারের সুন্দর করে বিয়া শাদী করাইয়া নূরের চেহারাটা নিয়ে যখন বাসর ঘরের মধ্যে পাঠায়, সোনার চানে ভেটকি চান হইয়া তারপরে সকালবেলা বাইরে নূর সব ধুইয়া তার তালমুইকা চেহারাটা লইয়া সকালবেলা বাইর হয়। এর আবার কয় বড় বড় কথা। এই সমস্ত কথা, এই অযৌক্তিক কথা অন্য জায়গায় অন্য শিল্পীগুলোকে বললে না, আমার লোক এটি বলার চেষ্টা করে না। এর চেয়ে বেশি আর আমি আর আপনাকে বলতে পারলাম না। এবার বলে, চারটা জিনিস না করলে স্বামীর বিছানা থেকে উঠা যাবে না। বলো বলো ইহা কিবা ঘটনা। আচ্ছা, আপনারা সবাই সাক্ষী, আমি কি পুরুষরে নিয়ে প্রথমেই যখন পালা দিছে, আমি তো স্বামী মানি না, পুরুষ মানি না, এটা না সেটা না এরকম তো কোনো কথাবার্তা বলি না। না না না, তাইলে এই যে উনি যে উজার মতন যে আগে আগে কথা বলতেছে, এটি কারে বলতেছে আমি বুঝতেছি না। আমি যদি বলতাম আমি স্বামী মানি না, স্বামী ভক্তি করি না, আচ্ছা আমার নবী যা বলে গেছে আমি তো সেটাই করব। আমার আল্লাহর রাসূল যা বলে গেছে, আমার আল্লাহ যা বলে গেছে আমি তো তাহাই করব। তবে পুরুষের মধ্যেও কিছু পুরুষ আছে, কাপুরুষ, তারা পুরুষ না, তাদেরকে ভক্তি করা ঠিক না। পুরুষের মধ্যেও কিছু পুরুষ আছে, আমি তাদের কথা বলতেছি, তাদেরকে ভক্তি করা ঠিক না। আর যদি সে স্বামীর মতো স্বামী হয়, পুরুষের মতো পুরুষ হয়, একজন স্ত্রীর যদি সে স্বামীর মতো স্বামী হয়, স্বামী তারা ভক্তি করবে, এতে দোষের কি? এতে কোনো দোষের কোনো কিছু হইতে পারে না। আর আপনি একটা কথা বলছেন যে সারা জীবন স্বামীর বাড়িতে থাকতে হয়। একজন বাবা যখন সন্তানকে লালিত পালিত করে, একটা মেয়েকে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করে, তখন তার স্বামীর হাতে দিয়ে বলে, বাবা এতদিন আমাদের মেয়ে ছিল, আজকে তোমার কাছে ওর ভরণ পোষণের দায়িত্ব আমি তোমার কাছে দিয়ে দিলাম, তুমি সারা জীবন আমার মেয়েটাকে দেখা রেখো, বলে না? আরে এটা তো হায়াতের গাড়ি কিনা নিলেন আপনি, মাইয়া লোক নিলেন না, আপনি স্ত্রী নিলেন না ঘরে, এটা হায়াতের একটা গাড়ি নিলেন। কারণ আপনার স্ত্রী যাকে বিয়ে করলেন, আপনার স্ত্রী যদি আপনার বাম পাশে ঘুমায়, আপনার হায়াত বাড়ে। আপনি তো হায়াত কিনলেন, সারা জীবন আপনার সংসার যে করতেছে, আপনার যে ঘরের স্ত্রী, আপনার যে ঘরের অর্ধাঙ্গিনী, তিনি আপনার পাশে ঘুমায়, সুখে দুঃখে আপনি একটু কাশি দিলে আপনার চেহারার দিকে আপনার স্ত্রী চায়া থাকে। এটা যে কত বড় একটা মহব্বতের বিষয়, সে মহব্বতের দামটা আপনি দিলেন না। প্রকৃতপক্ষে এক
বিছানায় যদি স্বামী স্ত্রী ঘুমায়, তখন সকালবেলা উঠে স্বামীর পায়ে স্ত্রী সালাম করে বলে যে স্বামী, রাতে যদি আমার কোনো অন্যায় হয়ে থাকে আপনি আমার প্রতি আমাকে ক্ষমা করে দিন। এই সমস্ত কথা, এই 3-4টা কথা বলে এবং সালাম করে, এবং যে বিছানায় তারা ঘুমায় সে বিছানাটাকেও সম্মানজনক সালাম করে তারপরে ওইখান থেকে বিছানার থেকে উঠে। এই হলো কথা। আমি চেষ্টা করলাম, আপনারা জ্ঞানী মানুষ, বললে অনেক কিছু বলা যায়, বোঝানো যায়। অল্পতে যারা বুঝে তাদেরকে বেশি বলে বোঝানোর কোনো প্রয়োজন আমি মনে করি না। তাই যতটুকু কথা আমি চেষ্টা করলাম সেই কথাগুলো জবাব দেওয়ার জন্য। একটা কথা বলছে যে আল্লাহর প্রতিনিধি হলাম আমরা পুরুষ, আল্লাহ হলো স্বামী আর আমরা হলাম স্বামী। আহা, একটা কথা বলে না, আগর তলাও তলা, চকির তলাও তলা তলা। তিনি হলো জগৎ স্বামী, তার সাথে উনি উনারে মিলাইতেছে। এই কথা বলে তো আপনি ক্রেডিট নিতে পারবেন না। এমন একজন পৃথিবীতে ব্যক্তি ছিল যার নাম হলো হাসান বসরি। তিনি রাবিয়া বসরির প্রেমে পাগল হয়ে তাকে বিবাহ করতে চেয়েছিল। আর রাবিয়া বসরি বলেছিল যে আমি তোমাকে বিয়ে করতে চাই, আমিও তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। কি প্রশ্ন? আমি জানতে চাই তুমি কি নারী না পুরুষ। তুমি যে আমাকে বিয়ে করবা, তুমি কি নারী না পুরুষ? এই কথা যখন বলেছে হাসান বসরি, তিনি চিন্তায় পড়ে গেছে। চিন্তায় পড়ে 7 দিনের মধ্যে হাসান বসরি দুনিয়া ছেড়ে চলে গেছে। ছোট 7 দিনের মধ্যে যখন সে চলে যায়, তখন একজন লোক রাবিয়া বসরি গিয়ে খবর দিয়ে আসে যে রাবিয়া বসরি, তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে বলেছিলে বিয়ে করবে, সে মানুষটা এখন আর নাই। দৌড়ে গেছে, গিয়া বলে, এই তোমরা খাটিয়া নামাও, হাসান বসরির সাথে আমার কথা আছে, আমার কথার জবাব না দিয়া সে এখান থেকে যাইতে পারবে না। খাটিয়া নামাইলো, বলে বন্ধু তুমি তো আমাকে বিয়ে করতে চাইছো, তুমি না বলেছো আমাকে বিয়ে করবা, তাহলে আমি তোমাকে প্রশ্ন করেছি, তুমি আমার উত্তর না দিয়ে আমি তোমাকে যাইতে দিব না। তুমি বলো তুমি পুরুষ না নারী। তখন হাসান বসরি লাশের থেকে জবানে আসলো, সে বলেছিল যে দেখো, আমি আসলে এই দুনিয়ার সবকিছুই আমরা নারী, আর পুরুষ হলো একজন যিনি আমাদের সৃষ্টি করেছে। তাই তো আমার পরম বন্ধুর বাসর ঘরে আমি যাই।